এবার 5 নম্বর কর্তব্য বা চূড়ান্ত কর্তব্য হচ্ছে, ইসরায়েল যেই টাকা দিয়ে অস্ত্র কিনে আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরায়, সেই টাকাটা নেয় আমাদের কাছ থেকে। ইসরায়েল যেই টাকা দিয়ে বুলেট কিনে আমার ভাইয়ের বুকে বুলেট ঢুকিয়ে দেয়, রক্ত ঝরায়, ফিলিস্তিনকে বিধ্বস্ত করে দেয়, ওই টাকাটা সে পায় আমার মতো আপনার মতো মুসলমানের কাছ থেকে। সেটা কিভাবে? সেটা হলো ইসরায়েলি পণ্য কেনার মাধ্যমে আমরা ইসরায়েলকে টাকা দেই। এখন থেকে আমরা ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব। একটা ইসরায়েলি পণ্য আমরা কিনবো না, তাহলে দেখবেন ইসরায়েলের ব্যবসায় যখন ধস নামবে, যখন বিলিয়ন বিলিয়ন টাকা আর তাদের কাছে না যাবে, তখন তাদের টনক নড়বে। অন্তত এই 5ম নম্বর কাজটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, এবং আমরা যখন এই বক্তব্য দেই তখন মুরব্বীরা আমাদের কাছে প্রশ্ন করে, ইসরায়েলি পণ্য কোনগুলি? এইগুলি তো আমরা চিনি না, এবং ইসরায়েলি পণ্যের বিকল্প আমরা কি কিনবো এটাও তো আমরা জানি না। স্বাভাবিক ব্যাপার, গ্রামের সাধারণ মানুষ, একেবারেই সাধারণ মানুষ, মূর্খ মানুষ, উনি তো আর এত কিছু জানে না, কিন্তু তার ভিতরে ঈমান আছে, সে এই কাজটা করতে চায়, কিন্তু তাকে তো শিখিয়ে দিতে হবে যে আপনি এই জিনিসটা কিনবেন, এই জিনিসটা কিনবেন না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন আমরা ওই সমস্ত পণ্যের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব, যেই তালিকাগুলো ইসরায়েলি পণ্যের তালিকা, এইগুলো আপনারা বর্জন করবেন। পাশাপাশি এমন পণ্যের নাম বলবো যেই পণ্যগুলো আমাদের দেশীয় পণ্য। এই পণ্যগুলো কিনে 2টা লাভ, একটা হচ্ছে আমার দেশের টাকা দেশেই থাকবে, 2 নম্বর হচ্ছে আমার দেশের ফ্যাক্টরিগুলো দিনে দিনে উন্নত হবে। কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার আসেন, ইসরায়েলি পণ্য কোনগুলো তার একটা তালিকা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা একটু মনোযোগের সাথে শুনেন। 1ম নম্বর হচ্ছে পানীয়। এই গরমের সময় আমরা অনেক গরম থেকে গিয়ে এই দোকানের মধ্যে ঠান্ডা খাই না? এই ঠান্ডার মধ্যে যেই ঠান্ডাগুলো আমরা সবচেয়ে বেশি খাই, 1 নম্বরে খাই কোকা-কোলা, 7 আপ, মিরিন্ডা, ফান্টা, স্প্রাইট। এই 5টা জিনিস আমরা বেশি করে খাই। দেখেন মিলছে কিনা, খান না এগুলি? কথা বলেন আরে ভাই। এই 5টি পণ্য হচ্ছে ইসরায়েলি পণ্য। এই পণ্যগুলো বর্জন করে এখন থেকে আপনারা খাবেন মুজু, নাম শুনছেন, ক্লেমন, স্পিড, ফিজাব, ইউরো লেমন। এগুলো আমাদের দেশীয় পণ্য। আরেকটা আছে প্রাণ আপ, এটাও আপনি খেতে পারেন, না খাওয়া ভালো। কারণ হচ্ছে প্রাণ আপটা হইলো কাদিয়ানীদের পণ্য। কাদিয়ানীরাও ইহুদের চাইতে কম না। প্রাণ এবং আরএফএল এই 2টা জিনিস দেশীয় পণ্য হলেও আমরা এই 2টাকে বর্জন করার চেষ্টা করব, কারণ এরা হলো কাদিয়ানী মুসলমান। এরা নিজেদেরকে কাদিয়ানী আহমদীয় মুসলিম বলে দাবি দেয়। এরা আমাদের পিছনে সদা সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। তাহলে আমরা কোকা-কোলা, পেপসি, মিরিন্ডা, ফান্টা, স্প্রাইট এর পরিবর্তে মুজু, ক্লেমন, স্পিড, ফিজাব, ইউরো এগুলো খাবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, যে কোনো পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না খাওয়াটা ভালো। কথা বুঝছেন? তারপরে যদি খেতেই চান তাহলে এই দেশীয় প্রোডাক্টগুলি খাবেন। পানি, আমরা পানি খাই না? এই যে আমার বোতল, পানি খাই না? এটা আমরা এই যে পানিটা আমরা খাচ্ছি এটার নাম হলো স্পা। এটার নাম কি? স্পা। আমরা দেখবেন কিছু 2টা পানি হচ্ছে ইসরায়েলি পণ্য। একটার নাম হলো একুয়াফিন, আরেকটার নাম হলো কিনলে। নাম শুনছেন? একুয়াফিন, কিনলে। এই 2টা হলো ইসরায়েলি পণ্য। এই 2টার পরিবর্তে আপনারা কিনবেন ফ্রেশ, স্পা, মাম। এই 3টা জিনিস কিনতে পারেন, এগুলো আমাদের দেশীয় পণ্য। সাবান, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, লাক্স, লাইফবয়, ডাব, ডেটল, বিম। নাম শুনছেন এগুলির? আমরা ব্যবহার করি না? কথা বলে না? এগুলো ব্যবহার করি কিনা? এগুলো ইসরায়েলি পণ্য। আমি আবার বলি, লাক্স, লাইফবয়, ডাব, ডেটল, বিম এগুলো হচ্ছে ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে আপনি ব্যবহার করবেন মেরিল, কেয়া, স্যান্ডালিনা, এক্সপার্ট, বিম। এগুলি ব্যবহার করবেন, এগুলো আমাদের দেশীয় পণ্য। পাউডার, এই তো
কাপড় চোপড় ধোয়ার জন্য যেই পাউডারটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, 1 নম্বরে থাকে হচ্ছে রিন পাউডার, নাম শুনছেন? রিন। 2 নম্বর সার্ফ এক্সেল, 3 নম্বর হুইল পাউডার। এই তিনটা হচ্ছে ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে আমরা ব্যবহার করব ফার্স্ট ওয়াশ, এর পরিবর্তে ব্যবহার করব সুপার এক্সেল, এর পরিবর্তে ব্যবহার করব কেয়া ডিটারজেন্ট, এর পরিবর্তে ব্যবহার করব টিপবট ডিটারজেন্ট। কথা বুঝতে পারছেন? রিনের পরিবর্তে ফার্স্ট ওয়াশ খুব ভালো কাজ করে, আমি নিজে ব্যবহার করি, আপনারা ওটা ব্যবহার করবেন। শ্যাম্পু আমরা ব্যবহার করি না? কি শ্যাম্পু ব্যবহার করি? ডাভ শ্যাম্পু, ক্লিয়ার ম্যান, সানসিল্ক, এই শ্যাম্পুগুলো ব্যবহার করি। এর পরিবর্তে আমরা ব্যবহার করব প্যারাশুট শ্যাম্পু, ব্যবহার করব অ্যালোভেরা শ্যাম্পু, ব্যবহার করব কিউট শ্যাম্পু। এই শ্যাম্পুগুলো ব্যবহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। স্নো, শীতের দিন গরমের দিন আমরা মুখের মধ্যে স্নো ব্যবহার করি, তোর মধ্যে অধিক ব্যবহার করা হয় ফেয়ার অ্যান্ড লাভলি, নাম শুনছেন না? যেটারে আপনারা বলেন ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি মেন্স। এগুলোর পরিবর্তে আমরা টিপবট স্নো ব্যবহার করব, কিউট স্নো ব্যবহার করব। কথা কি বুঝতে পারতেছেন? এগুলো হচ্ছে আমাদের দেশীয় পণ্য। এরপরে লোশন, নিভিয়া একটা লোশন আছে, জনসন একটা লোশন আছে, ঠোঁটে দেওয়ার জন্য একটা ভ্যাসলিন আছে, নাম শুনছেন না? এগুলো ইসরায়েলি পণ্য, এগুলো আমরা ব্যবহার করব না। তার পরিবর্তে আমরা ব্যবহার করব কিউট, ব্যবহার করব মেরিল, ব্যবহার করব কেয়া, ব্যবহার করব টিপবট। এই 4 কোম্পানির মধ্যে সবগুলো জিনিস আছে, আপনারা এগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এরপরে হ্যান্ড ওয়াশ, ওই যে হাত ধোয়ার জন্য যেটা ব্যবহার করে, এটার মধ্যে হলো আপনার লাইফ বয় হ্যান্ড ওয়াশ আর ডেটল, নাম শুনছেন না? এগুলো আমরা ব্যবহার করব না। এর পরিবর্তে আমরা ব্যবহার করব মাস্টার্স এবং স্যাভলন, এগুলো ব্যবহার করব। আর আপনাদের টয়লেট পরিষ্কারের জন্য হারপিক ব্যবহার করেন না? হারপিক? ওই হারপিকটা ব্যবহার করবেন না, এটা হলো ইসরায়েলি পণ্য। এটার পরিবর্তে আমরা ব্যবহার করব ক্লিন মাস্টার, গিয়া বললেই দিবে, তিব্বতের হচ্ছে ক্লিন মাস্টার, আপনারা এটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা চা খান, দেখবেন একটা চা আছে, নাম হলো লিপটন তাজা চা, নাম শুনছেন? লিপটন তাজা চা, এটা আপনারা খাবেন না, এটা ইয়াহুদীদের পণ্য, ইসরায়েলি পণ্য। এটার পরিবর্তে আপনারা ব্যবহার করবেন ইস্পাহানি মির্জাপুর চা। ইস্পাহানি মির্জাপুর চা সব জায়গায় পাওয়া যায়। জুতা আপনারা ব্যবহার করবেন না বাটা, অ্যাপেক্স এবং বে, এই তিনটার পরিবর্তে আপনারা আফজাল শুজ ব্যবহার করতে পারেন আর আজাদ শুজ ব্যবহার করতে পারেন। সর্বশেষ আমরা নুডলস ব্যবহার করি না, নুডলস। এই নুডলসের মধ্যে আছে ম্যাগি নুডলস, নাম শুনছেন না? এই ম্যাগি নুডলসটা হচ্ছে ইসরায়েলি পণ্য, আপনারা এটা ব্যবহার করবেন না। এটার পরিবর্তে আপনারা কোকোলা নুডলস, তারপরে হচ্ছে ডেনিস নুডলস, এরকম দেশীয় অনেক নুডলস আছে, এগুলো ব্যবহার করবেন। আর দোকানদার ভাইরা যারা আছেন, তারা ইসরায়েলি পণ্যগুলো বাদ দিয়ে দেশীয় প্রোডাক্টগুলি রাখার চেষ্টা করবেন, যেন মুসল্লিরা এগুলো কিনতে পারে ইনশাআল্লাহ।